দেখো, গতদিন আমি তোমাদের অ্যামোনিয়া সংজাত যৌগগুলোর সাথে কার্বনিল গ্রুপযুক্ত যৌগের কনডেনসেশন বিক্রিয়াগুলো আলোচনা করতে গিয়ে অ্যামোনিয়া সংজাত যৌগ কী, তার সাথে কার্বনিল গ্রুপযুক্ত যৌগের জেনারেল রিয়াকশন এবং তার সাথে অ্যামোনিয়া সংজাত যৌগ হিসাবে হাইড্রক্সিলেমিন এর সাথে বিক্রিয়ায় অক্সিম তৈরি এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় হাইড্রাজোন জাতীয় যৌগগুলো তৈরি সংক্রান্ত বিভিন্ন আলোচনা করেছিলাম। আজকে সেই সমস্ত কনডেনসেশন বিক্রিয়াগুলোর আরও 3টে বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে কনডেনসেশন রিয়াকশন উইথ ফিনাইল হাইড্রাজিন। কনডেনসেশন reaction with phenyl hydrazine. Now phenyl hydrazine এর সংকেত কি? NH2 NH একটা বেঞ্জিন রিং। এটাকে এইভাবেও লেখে, আবার অনেকে এভাবেও লেখে, যেভাবে খুশি লেখা যায়। এখন এই ফিনাইল হাইড্রোজেন লক্ষ্য করে দেখো, দুটো নাইট্রোজেন আছে। দুটো নাইট্রোজেনের মধ্যে একটা নাইট্রোজেন মানে এই নাইট্রোজেনটা মুক্ত অবস্থায় আছে, আর এই নাইট্রোজেনটা দেখো একটা বেঞ্জিন রিংয়ের সাথে যুক্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কনডেনসেশন বিক্রিয়ার সময় কার্বনিল কার্বনের সাথে কোন নাইট্রোজেনটা যুক্ত হবে। এখানে আমি বলি যে বিক্রিয়াটা মূলত হয় নাইট্রোজেনের উপরে অবস্থিত লোন পেয়ারটার সাথে। ফলে যে নাইট্রোজেনে লোন পেয়ারটা মুক্ত অবস্থায় থাকবে সেই নাইট্রোজেনটা বিক্রিয়া অংশগ্রহণ করবে। ফিনাইল গ্রুপের রেজোনেন্স ক্রিয়ার ফলে এর একটা -I এফেক্ট আছে। ফলে এই নাইট্রোজেন উপরে যে লোন পেয়ারটা আছে সেটাকে নিজের দিকে টেনে রাখবে, টেনে রেখে নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেবে, যার জন্য এই নাইট্রোজেনটা কার্বনিল গ্রুপের সাথে বিক্রিয়ায় কনডেনসেশন রিয়াকশানে অংশগ্রহণ করে না, করবে এই নাইট্রোজেনটা। এবার ফিনাইল হাইড্রোজেনের সাথে কার্বনিল গ্রুপের কনডেনসেশন বিক্রিয়া কীরকম হবে সেটা আগের দিন আমি একটা জেনারেল রিয়াকশনের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছিলাম। সেই জেনারেল রিয়াকশানে ঠিক যেভাবে হয়েছিল বিক্রিয়াটা সেভাবেই হবে। তাহলে রিয়াকশন অফ ফিনাইল হাইড্রাজিন উইথ কার্বনিল গ্রুপ। তাহলে কীরকম হবে? লুক অ্যাট দিস ইজ কার্বনিল গ্রুপ। এই কার্বনিল গ্রুপটা মেবি অ্যালডিহাইড অর মেবি কিটোন। এইবার এখানে ফিনাইল হাইড্রোজেন জাতীয় যৌগটা দাও, কীরকম হবে ব্যাপারটা? এই লক্ষ্য করে দেখো, দিস ইজ ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড আর CH3COONA। এইভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে। ব্যাপারটা আর কিছুই না, ব্যাপারটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড এখানে লবণ তৈরি করা আছে, সেই লবণটা সোডিয়াম অ্যাসিডেটের সাথে বিক্রিয়া করে এই যৌগটা মুক্ত তৈরি করবে, তারপর সেই যৌগটা বিক্রিয়া অংশগ্রহণ করবে।
তাহলে প্রথমে কি হবে? প্রথমে জুতো যৌগটা তৈরি হবে। জুতো যৌগটা কীরকম? এই জুতো যৌগটা তৈরি হলো। পরবর্তী স্তরে এই জুতো যৌগ থেকে জল বেরোবে। কিভাবে? এই OH আর এই নাইট্রোজেনের H, এই দুটো মিলে জল বেরিয়ে গেলে এই যৌগটা তৈরি হবে। এই যৌগটাকে বলা হয় কার্বনিল গ্রুপযুক্ত যৌগের ফিনাইল হাইড্রাজোন জাতীয় যৌগ। তাহলে ফিনাইল হাইড্রাজোন compounds of carbonyl compound। এই যে ফিনাইল হাইড্রাজোন জাতীয় যৌগগুলো তৈরি হচ্ছে, এদেরও একটা অধক্ষেপ পড়বে। এই অধক্ষেপটা সাধারণত সাদা হয়, সাদা অধক্ষেপ পড়বে। এইবার ঘটনা হচ্ছে কার্বনিল গ্রুপযুক্ত যৌগটা মেবি অ্যালডিহাইড, মেবি কিটোন। তাহলে ফিনাইল হাইড্রাজিনের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে যেমন ফিনাইল হাইড্রাজোন জাতীয় যৌগ তৈরি করবে, তেমনি কার্বনিল এই গ্রুপ হিসাবে কিটোনও ফিনাইল হাইড্রাজেনের সাথে বিক্রিয়া করে ফিনাইল হাইড্রাজোন জাতীয় যৌগ তৈরি করবে। তাহলে যদি কার্বনিল কম্পাউন্ড অ্যালডিহাইড হয়, তাহলে কি হবে না, অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে এইটা। দিস ইজ জেনারেল ফর্মুলা অফ অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের সাথে আমি যদি ফিনাইল হাইড্রাজেনের বিক্রিয়া করাই, তাহলে ফিনাইল হাইড্রাজেনের মধ্যে যে দুটো নাইট্রোজেন আছে, সেই দুটো নাইট্রোজেনের মধ্যে ফ্রি নাইট্রোজেন হচ্ছে এইটা। এই নাইট্রোজেনটা কার্বনিল কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যালডিহাইডের সাথে ফিনাইল হাইড্রাজেনের জুতো যৌগটা তৈরি হবে। তারপর এই জুতো যৌগ থেকে জল বেরিয়ে গিয়ে অ্যালডিহাইডের ফিনাইল হাইড্রাজোন জাতীয় যৌগ তৈরি হবে। দিস ইজ অ্যালডিহাইডের ফিনাইল হাইড্রাজোন জাতীয় যৌগ। এই যৌগগুলোর সাদা অধক্ষেপ পড়বে। এবার যদি কার্বনিল গ্রুপটা কিটোন হয়, তাহলে কি হবে? তাহলে কিটোনের সাধারণ সংকেত কি? এইটা। দিস ইজ জেনারেল ফর্মুলা অফ কিটোন। এবার এখানে দাও ফিনাইল হাইড্রোজেন, দাও। এটা বা এইটা, যে কোনো, যেটা খুশি তোমাদের মনে হয় সেটা দেবে। দিলে পরে এই ঘটনাটা ঘটবে।
এটা তৈরি হবে। এরপর এই যৌগটার থেকে জল বেরিয়ে গিয়ে এটা হবে। এগুলোকে বলা হয় কিটোনের ফিনাইল হাইড্রাজোন জাতীয় যৌগ। এদেরও একটা সাদা পদক্ষেপ পড়বে। এই গেল হচ্ছে ফিনাইল হাইড্রোজেনের সাথে কার্বনিল গ্রুপযুক্ত যৌগের বিক্রিয়ায় ফিনাইল হাইড্রাজোন জাতীয় যৌগ। এই গেল হচ্ছে কন্ডেনসেশন রিয়াকশন উইথ ফিনাইল হাইড্রাজেন। আমরা নেক্সট কন্ডেনসেশন রিয়াকশনটা নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্ডেনসেশন রিয়াকশন উইথ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেন, যেটাকে আমরা সংক্ষেপে DN2,4-DNPH বলে থাকি, বা সংক্ষেপে আমরা ব্রেডির বিকারক বলে থাকি। তাহলে কন্ডেনসেশন রিয়াকশন উইথ 2,4-dinitrophenyl hydrazone or 2,4-DNPH or 2,4-DNP। এর সংকেতটা কি? এর সংকেতটা হচ্ছে এইটা, যেটা ফিনাইল হাইড্রোজেন ছিল সেই ফিনাইল হাইড্রোজেনের মধ্যে যে বেঞ্জিন বলয়টা আছে সেই বেঞ্জিন বলয়ের 2 এবং 4 নম্বর অবস্থানে দুটো নাইট্রো গ্রুপ আছে। অর্থাৎ স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এইটুকু হলো হচ্ছে ফিনাইল হাইড্রোজেন। এর 2 নম্বর পজিশন হচ্ছে এটা, এখানে একটা নাইট্রো গ্রুপ আছে। 4 নম্বর পজিশন হচ্ছে এটা, এখানে একটা নাইট্রো গ্রুপ আছে। এই যৌগটাকে বলা হয় 2,4-DNPH বা ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এর সাথেও কার্বনিল গ্রুপযুক্ত যৌগগুলো কন্ডেনসেশন বিক্রিয়া করে এবং মানে যথাযোগ্য বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। তাহলে রিয়াকশন উইথ carbonyl compounds. This is carbonyl compound. It may be aldehyde or maybe ketone. এবার দাও এটার মধ্যে 2,4-DNPH। এই হলো। এখানে লক্ষ্য করে দেখো যে 4টে নাইট্রোজেনের মধ্যে NO2 গ্রুপগুলো বিক্রিয়া অংশগ্রহণ করবে না, করবে এই NH2 নাইট্রোজেনটা অথবা এই NH2 নাইট্রোজেন অংশগ্রহণ করবে। এই দুটো নাইট্রোজেনের মধ্যে এই নাইট্রোজেনটা এই নাইট্রোজেনের তুলনামূলকভাবে ফ্রি স্টেটে আছে। তাই কন্ডেনসেশন বিক্রিয়ায় এই নাইট্রোজেনটা কার্বনিল কার্বনের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে প্রথমে কার্বনিল গ্রুপযুক্ত যৌগের যৌগ
তৈরি করবে। দ্বিতীয় স্তরে এই যৌগটার থেকে জল বেরিয়ে গিয়ে এই যৌগটা তৈরি করবে। এই যৌগটাকে বলা হয় কার্বনিল গ্রুপের টু ফোর ডিএনপিএইচ জাতীয় যৌগ। এবার এখানে একটা যে বক্তব্য আছে, এই যৌগগুলোর একটা অধক্ষেপ পড়বে, কিন্তু সেই অধক্ষেপটা সাদা না হয়ে ইয়েলো টু রেড এই কালারের অধক্ষেপ পড়বে। ইয়েলো টু রেড কেন বললাম? কারণ এক একটা কার্বনিল গ্রুপগুলোর অধক্ষেপগুলোর রঙগুলো এক এক রকমের হয়, বাট যে রঙই হোক না কেন সেই রঙটা হলুদ থেকে লালের মধ্যে থাকবে। এখন আমি একটু আগে বলছি কার্বনিল গ্রুপটা মেবি অ্যালডিহাইড মেবি কিটোন। তাহলে যদি অ্যালডিহাইড, যদি কার্বনিল গ্রুপ অ্যালডিহাইড হয় তাহলে বিক্রিয়াটা কী হবে? অ্যালডিহাইডের সাধারণ ফর্মুলা হচ্ছে এইটা, দাও এটার সাথে ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া করাও। বিক্রিয়া করালে প্রথমে অ্যালডিহাইডের সাথে যুত যৌগটা তৈরি হবে, পরে এই যুত যৌগ থেকে এক অণু জল বেরিয়ে গিয়ে কনডেনসেশন বিক্রিয়া, মানে অ্যালডিহাইডের কনডেনসেশন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে। সেই পদার্থটা কীরকম? এই এটা হচ্ছে অ্যালডিহাইডের 2,4 ডিএনপিএইচ জাতীয় যৌগ। এই যৌগগুলোরও রেড টু ইয়েলো অধক্ষেপ পড়বে। একইভাবে কার্বনিল গ্রুপটা যদি কিটোন হয় তাহলে কি হবে? তাহলে কার্বনিল গ্রুপ যদি কিটোন হয় তাহলে কি হবে? এই হলো কিটোনের সাধারণ সংকেত। এবার এর মধ্যে দাও 2,4 ডিএনপিএইচ, বা তথাকথিতভাবে ব্রেডির বিকারক, যেটাই বলো না কোনো, দাও। দিলে পরে যথারীতি প্রথমে যুত যৌগটা তৈরি হবে।
এই যুত যৌগটা তৈরি হবে। এবার এই যুত যৌগ থেকে জল বেরিয়ে গিয়ে কিটোনের 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন জাতীয় যৌগ তৈরি হবে। এই যৌগগুলোরও রেড টু ইয়েলো পদক্ষেপ করবে। অন্যান্য কন্ডেনসেশন বিক্রিয়ার সাথে এই বিক্রিয়ার আলাদা একটা গুরুত্ব আছে। গুরুত্বটা কি? যেহেতু এই বিক্রিয়ায় পদক্ষেপের রঙটা রেড টু ইয়েলো পড়ছে, সেই জন্য এই বিক্রিয়ার সাহায্যে কোনো একটা যৌগের মধ্যে কার্বনিল গ্রুপ উপস্থিত কিনা ফাংশনাল গ্রুপ হিসাবে সেটাকে শনাক্ত করা হয়। ব্রেডির বিকারকের এটাই হচ্ছে রাসায়নিক গুরুত্ব। গুরুত্বটা কি? ধরো তোমাকে একটা যৌগ দেওয়া হলো, দিয়ে বলা হলো যে এর মধ্যে কার্বনিল গ্রুপ ফাংশনাল গ্রুপ আছে, কীভাবে প্রমাণ করবে? কিছুই না, যৌগটার দ্রবণ নিয়ে তার মধ্যে 2,4 ডিএনপি যোগ করে ওয়াটার বাথে ইনডাইরেক্টভাবে হিট করলে পারে যদি অরেঞ্জ টু রেড পদক্ষেপ আসে, তখন বুঝতে হবে যে যৌগটার মধ্যে ফাংশনাল গ্রুপ হিসাবে কার্বনিল গ্রুপ আছে। দিস ইজ দি ল্যাবরেটরি টেস্ট ফর দ্য ডিটেকশন অফ কার্বনিল গ্রুপ। এখন এই কার্বনিল গ্রুপটা অ্যালডিহাইড না কিটোন সেটা কিন্তু এই বিকারকের সাহায্যে প্রমাণ করা যাবে না। শুধুমাত্র প্রমাণ করা যাবে যে যৌগটার মধ্যে কার্বনিল ফাংশনাল গ্রুপ হিসাবে কার্বনিল গ্রুপ আছে। অ্যালডিহাইড বা কিটোন কার্বনিল গ্রুপটা কোনটা, কার্বনিল গ্রুপটা অ্যালডিহাইড চরিত্রে না কিটোন চরিত্রে, সেটা কিন্তু ব্রেডির বিকারকের সাহায্যে প্রমাণ করা যায় না। শুধুমাত্র যৌগটার মধ্যে ফাংশনাল গ্রুপ হিসাবে কার্বনিল গ্রুপ আছে এটা প্রমাণ করা হয়।